তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। তোমার জীবনের রিমোট তোমার হাতেই আছে, তুমি চাইলেই সেটা পরিবর্তন হতে পারে। ওঠো, জাগো, পরিশ্রম করো, নিজের লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত পরিশ্রম করতেই থাকো। আজকের এই ভিডিওতে মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন দেবো। সামনে বোর্ড এক্সাম, এখন থেকে পরিশ্রম করো, সব থেকে সেরা রেজাল্ট করো। চলো শুরু করছি মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন। দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমত ক্লাস 10 এর প্রথম যে চ্যাপ্টার রয়েছে ইতিহাসের ধারণা, প্রথম অধ্যায়। এখান থেকে 2 এবং 4 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেবো। যেহেতু 2 এবং 4-এর প্রশ্ন, তাই প্রশ্ন সংখ্যাটা একটু বেশি হবে। দেখো, 1 নম্বর আছে নারী ইতিহাস চর্চার গুরুত্ব উল্লেখ করো। 2 নম্বর ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব লেখো। নেক্সট 3 নম্বর চিকিৎসাবিদ্যার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে ইম্পর্টেন্ট আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে চিঠিপত্রের গুরুত্ব কি লেখো। নেক্সট দেখো, 5 নম্বরে বলেছে ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দিয়েছিল। নেক্সট ইম্পর্টেন্ট 6 নম্বর আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। নেক্সট 7 নম্বর জীবনের ঝরাপাতা জীবন স্মৃতি গ্রন্থটি ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন ছিল, তার গুরুত্ব আলোচনা করতে হবে। 8 নম্বর চলচ্চিত্রের ইতিহাস সম্পর্কে যা যেন সংক্ষেপে লেখো। নেক্সট 9 নম্বর ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা লেখো। নেক্সট 11 নম্বর নতুন সামাজিক ইতিহাস কি, পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব কি পরিবেশের। নেক্সট দেখো 12 নম্বর খেলাধুলার বা চলচ্চিত্রের ইতিহাস সংক্রান্ত 2টি গ্রন্থের নাম লেখো। নেক্সট 13 নম্বর দেখো নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। তারপরে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি কি কি। নেক্সট সরকারি নথিপত্রের গুরুত্ব, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি লেখো। নেক্সট সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য, আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য লেখো। রিল্যাক্স হয়ে যাও। এরপর আসছে 2 নম্বর চ্যাপ্টার। দেখো সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। এখান থেকে প্রথমত বড় প্রশ্ন অর্থাৎ 4 নম্বরের কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। 1 নম্বর বামাবোধিনী পত্রিকা কিভাবে নারী সমাজের চিত্র তুলে ধরে। নেক্সট 2 নম্বর বাংলা সমাজচিত্র প্রদর্শনে কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশার অবদান লেখো। সবই ইম্পর্টেন্ট, কিছুই ছাড়ার মতো না। যেহেতু বোর্ড এক্সাম, প্রশ্ন সংখ্যা আরও যদি পারো বেশি করে প্রিপারেশন নাও। দরকার পড়লে টেস্ট পেপার ঘাটো, তোমার স্যার ম্যাডাম কোনগুলো ইম্পর্টেন্ট বলছে সেগুলোর উপর গুরুত্ব দাও। একবারই মাত্র বোর্ড এক্সাম দিবে, দুর্দর্শ লেভেল প্রিপারেশন শুরু করে দাও, যেন সব থেকে ভালো রেজাল্ট যেন তোমার হয়। নেক্সট দেখো 3 নম্বর ভারতের স্বাধীনতা চেতনায় নীল দর্পণ নাটকের গুরুত্ব লেখো। যদি আরেকটু পড়লেই তোমার ভালো রেজাল্ট হয়, কেন পড়বে না? দরকার পড়লে আরও প্রশ্ন পড়ো। সব থেকে বেস্ট এক্সাম তোমাকে দিতে হবে মানে দিতেই হবে। পড়াশোনা শুরু করে দাও। নেক্সট দেখো টিকা লেখোতে আছে উডের ডিসপ্যাচ, ডিরোজিও নব্যব্যঙ্গ সম্পর্কে লিখতে বলা হচ্ছে। নেক্সট নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো, খুব ইম্পর্টেন্ট। ভারতের পাশ্চাত্য চিকিৎসার বিকাশে মধুসূদন গুপ্তের অবদান লেখো। নেক্সট 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা লেখো। নেক্সট স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। নেক্সট 15-16টি বাক্য উত্তর দিতে হবে। দেখো প্রশ্ন নম্বর 8 রয়েছে। 1 নম্বর 19 শতকে বাংলার শিক্ষা বিস্তার প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর শিক্ষা ও সমাজ সংস্কারে রামমোহন রায়ের অবদান লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আমার টার্গেট শুধুমাত্র ইউনিট টেস্ট নয়, এমন করে প্রিপারেশন করো যেন ফাইনালেও তোমার কাজে লাগে। হ্যাঁ, ফাইনালে অবশ্যই কিন্তু আরও বেশি প্রশ্ন পড়তে হবে। শুধুমাত্র সাজেশনের ভরসা না, তোমার যেটা অ্যানালাইজ মনে হচ্ছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কোন ধরনের প্রশ্নগুলো আসছে তার উপর বেস করে পড়াশোনা করো। সব থেকে বেস্ট এক্সাম তোমাকে দিতে হবে। নেক্সট দেখো এখানকার 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট কী আছে দেখো। যেহেতু 2 নম্বরের প্রশ্ন, তার জন্য প্রশ্ন সংখ্যাটা একটু কিন্তু বেশি হবে। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই। এখানে তো 8 নম্বরের আমি 2টো প্রশ্ন দিলাম, এখানে 4 নম্বরের অনেকগুলো প্রশ্ন দিলাম। এই 4-এর প্রশ্নও কিন্তু অনেক সময় 8-এর আকারে ঘুরে আসতে পারে। ওকে, দেখো 2 নম্বরের কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে। যেহেতু 2-এর প্রশ্ন, তাই প্রশ্ন সংখ্যা একটু বাড়বে। আরেকবার বললাম, দেখো প্রথমত বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী ছিল। 2 নম্বর কে কবে নীল দর্পণ নাটক রচনা করেন, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হিন্দু প্যাট্রিয়টের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট বাবু সম্প্রদায় বলতে কাদের বোঝানো হয়েছে। নেক্সট কাঙাল হরিনাথ কাকে বলা হয়, তার প্রকাশিত পত্রিকার নাম কি। নেক্সট গ্রাম বার্তা প্রকাশিকা কেন প্রকাশিত হয়। নেক্সট শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়। নেক্সট মেকলে মিনিট কি, ভারতীয় পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায় ফিল্ড স্টেশন তত্ত্ব কি। নেক্সট ক্যালকাটা স্কুল সোসাইটির উদ্দেশ্য কী ছিল, কে কবে এবং কেন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। নেক্সট কে কবে ও কী উদ্দেশ্যে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। নেক্সট 3 আইন কি, সতীদাহ প্রথা কি। নেক্সট নববঙ্গ আন্দোলনের লক্ষ্য কী ছিল। নেক্সট দেখো কে কবে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট কবে কারা সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারগুলির কাজের উল্লেখ করো। নেক্সট শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কী।
নেক্সট নব্য বেদান্তবাদ কি, নেক্সট লালন ফকির কে ছিলেন, নেক্সট ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল, উডের ডিসপ্যাচ কি, হান্টার কমিশন কেন গঠিত হয়েছিল, নেক্সট মধুসূদন গুপ্ত কে ছিলেন, দ্বিতীয় বিখ্যাত কেন। যেহেতু শর্ট প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের আকারে প্রশ্ন, তাই প্রশ্ন সংখ্যা একটু বাড়লো। তবে 1 নম্বরের জন্য কিন্তু কোনো সাজেশন আমি মনে করি না আছে, কারণ 1-এর জন্য আমি মনে করি যদি শর্টকাট পড়তে যাও, টেকনিক্যালি পড়তে যাও, তাহলে অবশ্যই তোমাকে টেস্ট পেপার পড়তে লাগবে। একটা না, 2টো বা 3টে টেস্ট পেপার সলভ করো ভাই। টার্গেট একটাই, সব থেকে সেরা রেজাল্ট করতে হবে। তাই অল্প প্রশ্নের মধ্যে যেও না, অনেক পড়ো, সব থেকে সেরা রেজাল্ট করো। জীবনে একবারই বোর্ড এক্সাম দেবে। দেখো নেক্সট চ্যাপ্টার 3 নম্বর চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ আলোচনা করতে হবে। অর্থাৎ এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর চ্যাপ্টারে দেখো। প্রথমত আছে 4 নম্বরের প্রশ্ন হিসাবে কোনগুলো ইম্পর্টেন্ট। 1 নম্বর ঔপনিবেশিক অরণ্য আইনের পটভূমি বর্ণনা করো। নেক্সট সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো। নেক্সট সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও প্রকৃতি লেখো। মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে এই দুটো প্রশ্ন। নেক্সট ব্রিটিশ শাসনের প্রথম শতকে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি লেখো। নেক্সট বারাসাত বিদ্রোহের বিবরণ দাও। নেক্সট 8 নম্বরের প্রশ্ন কোনটা ইম্পর্টেন্ট দেখো, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। আরও প্রশ্ন ছিল, এই 4 প্রশ্নগুলো কিন্তু কিছু আছে ঘুরিয়ে ফিরে 8-এ দিতে পারে। জাস্ট কভার করে নেবে, একটু বেশি বানিয়ে লিখবে, ব্যাস হয়ে যাবে। এবার আসছি 2 নম্বরের প্রশ্ন, যেটা লিমিট কিন্তু হয় না, তা সত্ত্বেও আমি কিছু লিমিট সংখ্যক প্রশ্ন এখানে তোমাকে দিচ্ছি। দেখো, কবে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়, এই আইনের দ্বারা কী পদক্ষেপ গ্রহণ করা হয়। কবে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাস হয়, এই আইনের দ্বারা কী পদক্ষেপ গ্রহণ করা হয়। নেক্সট বিপ্লব বিদ্রোহ অভ্যুত্থান বলতে কী বোঝায়। নেক্সট ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল, পাইকার জমি কি। নেক্সট দুর্জন সিংহ কে ছিলেন, চুয়ার বিদ্রোহ তার ভূমিকা কী ছিল। আমার প্রশ্ন সংখ্যা একটু বেশি, আমার টার্গেট তো ভাই বোর্ড এক্সাম, তো ইউনিট টেস্টে হোক তার শুরুয়াত। ওকে, নেক্সট দামিনী কহ কি, খুদকাটি প্রথা কি, বিরসা মুন্ডা কে ছিলেন, দুদু মিয়া স্মরণীয় কেন। নেক্সট সন্ন্যাসী ফকির বিদ্রোহ বলতে কি বোঝো, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল, কোথায় প্রথম নীল বিদ্রোহের সূচনা হয়, কারা প্রথম নীল বিদ্রোহের সূচনা করে। নেক্সট নীল বিদ্রোহের গুরুত্ব কী ছিল। নেক্সট তারিকা ই মোহাম্মদিয়া কি, পাগলপন্থী কাদের বলা হয়, নীল চাষের পদ্ধতি কেমন ছিল, নীল বিদ্রোহ খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল। এই ছিল সাজেশন। মন দিয়ে পড়ো, দরকার পড়লে আরও প্রশ্ন সিলেক্ট করে পড়ো, প্রিভিয়াস ইয়ার সলভ করো, টেস্ট পেপার সলভ করো। টার্গেট একটাই, সব থেকে সেরা রেজাল্ট তোমার করতে হবে। মন দিয়ে এখন থেকে শুরু করে দাও পড়াশোনা। দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আমি খুব তাড়াতাড়ি বিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞান এবং অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন সিরিজের অ্যানালাইসিসের উপর ভিত্তি করে একটা সাজেশন নিয়ে আসছি। রেডি থেকো, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। চলো বেটা, মন দিয়ে পড়াশোনা করো।